গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে বললাম, উঠে কম বেশি ঘরে কাজ করলাম। ওই সকাল সকাল কাজ করে আজকে তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছে। মেঘলা মেঘলা হয়েছে, বৃষ্টি বৃষ্টিও হালকা হালকা হয়েছে, তা খুব বেশি একটা বৃষ্টি হয়নি। যদিও মাটিটা দেখো এখনও শুকনো আছে। তো আমি সকাল সকাল উঠে ব্রাশ করতে করতে একটু চলে এলাম। করতে গেলে আমি আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব, না করলে নয়। এই দেখেছো, একদমই ফাঁকা ধুধুয়া মাঠ। দেখো, কোনো আশপাশ বাড়ি নেই, কোনো কিছুই নেই। একদমই আশপাশ বাড়ি কোনো আছে? একটু ভালো করে দেখবে তোমরা, ফলো করে। তো এখানটায় না, আজ থেকে 5 বছর আগে, মানে আমার বাবা, আমি যখন এখানে আসি, তোমাদের তো আগেই বলেছি যে আমি পাঞ্জাবে বিয়ে করেছি। তো পাঞ্জাব থেকে কোনো কারণে, কোনো অসুবিধায় তো আমি তো ফিরে এলাম। ওটা তোমাদের ব্লকে জানাবো আমি কী কারণে এখানে চলে এসেছি বা কেন আছি এখানে। তো আমি তো বন্ধুরা কি বলবো, তোমাদের মনে এইসব স্মৃতিগুলো পড়ে গেলে খুবই দুঃখ লাগে। তো তোমাদের একটা জিনিস দেখাতে এলাম যে এইখানটায় কোনো দিন কারোর বাস তো হওয়া উচিত কি, কিন্তু আমার বাবা আমাকে এখানটা একটু জায়গা দিয়েছিল। একদমই ফাঁকা ধুধুয়ে মাঠ। আমার বাবার যেহেতু কম বেশি হলেও জায়গা জমিন আছে, যে একদমই নেই তা নয়, মধ্যবিত্ত। তো এখানটা জায়গা দেওয়ার কারণ একটাই, বাবা আমাকে রাস্তা ধারে বা বাবার বাস্তুর পাশাপাশি জায়গা দেয়নি কেন। বাস্তুতে যেহেতু তোমরা হয়তো জানো না, আমি বাবার প্রথম পক্ষের মানে সন্তান, মানে আমি বাবার বড় পক্ষের মেয়ে। আর বাকি যে 3 ছেলে আর 1 মেয়ে, ওরা কিন্তু দ্বিতীয় পক্ষের ছেলে মেয়ে। তো যেহেতু ভাই বোনেরা আমার নিজের না, সেই জন্যে আমার মায়ের আপত্তি ছিল যে ও বড় পক্ষের ছেলে মেয়ে হয়ে আমার এখানে পাশাপাশি থাকলে আমার ছেলে বউ বা আমার ছেলেরা মেয়েরা সব ঝগড়াঝাটি গণ্ডগোল করবে, আর ও আমাদের টিকতে দেবে না। মানে আমার ব্যাপারে হয়তো আমি ওদের থাকতে দিতাম না ভালোভাবে, যেটা ওদের মতলব ছিল যে হয়তো আমি ওদের জ্বালাতাম বা অশান্তি করতাম। তো বাবাকে বলে যে ওখানে বাস্তু দেওয়া যাবে না বা ঘর করতে দেওয়া যাবে না। তো আমার বাবা এই ধুধুয়া মাঠ, দেখো চারপাশে কোনো ঘর দোর কিছুই ছিল না, একদমই। আর এই ঘেরিটা হয়তো তোমরা কেউ জানো না, খুব গভীর ঘেরি। অনেকেই জানো, যারা পাশাপাশি আমার ভিডিওগুলো দেখছো তারা তো জানো যে এই ঘেরিতে এতটা ডুবা হলে কতটা জল বেশি বাড়ে আর কতটা জল বেশি থাকে। তো আজকের নিয়ে এলাম যেখানটায় আমি আজ থেকে 5 বছর আগে ঘর করেছিলাম। আমি, আমার মেয়ে, ছেলেটা আমার এইখানে হয়েছিল। এই দেখো, এই পতাটা দেখছো না, এখানে আমার ছোট ঘর ছিল। 4-5 বছর আগে ভেঙে নিয়েছি ঘরটা। এখন যেখানে থাকি ওখানেই ঘরটা করেছি আমি। তো 4-5 বছর আগে এই জায়গাটায় ছিলাম আমি। এই দেখো, এই জায়গাটায় ঘর করেছিলাম আমি। তো কি বলবো বন্ধুরা, সত্যি এই দেখো পাশে ড্রেন ছিল, ঠিক আছে। ছেলে মেয়ের জলে পড়ার প্রচুর ভয় থাকতো। আর কোনো বারাম ছিল না, মানে কী বলো তো, একদমই কোমর তড়ি জামা কাপড় তুলে, মানে ভিজে একদম। এই দেখো, আমি এখানে মঞ্চ করা ছিল। এই দেখো এখনও মনসা গাছ মঞ্চ এখনও করা আছে। আর এই দিক দিয়ে তো বন্ধুরা, এই দেখো এখন আমার ছাঁটা পড়ে আছে। তো এই রাস্তা ছিল, এই ড্রেন ছিল, পাশাপাশি কোনো এই সামনে যে দেখছো না, ওই যে ঘন জঙ্গল, নারকেল গাছ, ওখানটা বাবার বাড়ি ছিল। এই যে এই জায়গাটা, এই বাস্তু ছিল বাবার বাড়ির বাস্তু। তো আর ওই দেখো দূর রাস্তা, বাবা কাকু দা পিসি সবার বাড়ি ওই বাস্তুগুলো। তো আমি এখানে ছিলাম, মানে
কি বলতো, একদমই মাঝে জলায়, মানে অনেকটা দূর, দেখো রাস্তা থেকে কতটা দূর আমাকে হেঁটে যেতে হতো বা জল আনতে। তাহলে যখন ভরপুর জল হয়ে যেত বর্ষায়, দেখো এই দিকটায়ও ড্রেন, এই দিকটায়ও ড্রেন, দেখো এই দিকটায়ও ড্রেন। তো অনেক কষ্টে ছিলাম বন্ধুরা, সে জল আনা, হ্যাঁ, চান করানো, ছেলে মেয়েকে দেখা, এখান থেকে কাজে যাওয়া। যখন ঝড় জল বৃষ্টি হতো তো বন্ধুরা, তো বাড়ির জল বা আনাজপত্র আনতে যাওয়া বা এখানে থাকা খুবই মুশকিল দুষ্কর ব্যাপার ছিল আর কি। এই দেখো এখানে এই জায়গাটা পাওয়া দিয়েছিল, তাও এখনও রেজিস্ট্রি করে দেয়নি, এমনি জায়গাটা দিয়েছিল আমাকে বাড়ি করার জন্যে। বলেছিল যখন পরে ভাগ টাগ হবে জমিন জায়গা তখন তুমি পাবে। তো এখানটায় এই বাস্তুটাই ছিলাম আমি কিছুদিন। সে কিছুদিন মানে সে মানে তোমাদের কি বলবো, প্রচুর কষ্টে ছিলাম। যে জল আনা বা বাজার করা বা অসুস্থ যখন আমার ছেলে হয় বন্ধুরা, প্রচুর মানে ছেলে যখন হয়তো তখন হয়তো তোমরা বলে বোঝাতে পারবো না, এত কষ্ট ছিল। মানে এই জল বর্ষায় এত মানে কাদাতে ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়া বা আমার গর্ভ অবস্থায় ডাক্তারের কাছে যাওয়া আসা, এমনকি আমার মানে হাই প্রেশার ছিল, সে মানে ছেলে হওয়ার সময় সে কী কষ্ট, ডাক্তার নার্সও এখানে আসতে প্রচুর কষ্ট করতো। বাড়িতে আমার সেলাইন বা বাড়িতে আমার সব চেক আপ টেক আপ বাড়িতেই হতো, নার্সে বাড়িতে এসে করতো। যেহেতু আমি খুবই অসুস্থ ছিলাম তো যেতে পারতাম না। তাহলে ভাবো এই ফাঁকা জায়গায় আমাকে যে জায়গা দিয়েছিল, এটা কি এখানে মানুষ থাকার মতো পজিশন জায়গা নয়। এই পজিশন জায়গাটা আর ঝড় জল বৃষ্টিতে তো বন্ধুরা সত্যি প্রচুর কষ্ট হতো, মানে বেরোনো, কোথাও বেরোনোরও প্রচুর কষ্ট হতো। আর গাছপালা তো দেখছো কাছাকাছি কোনো গাছপালাই নেই। তো আমি এখানে বসে গেলাম আর তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম। তো এই ব্লগটা এর ব্যাপারেও বলবো এখন, তবু তোমাদের হালকা ফুলকা একটা মেসেজ দিলাম যে কী অবস্থায় আমি ছিলাম এখানে। মানে ওই দেখো দূর দূর তুড়ি রাস্তা, তো এখন কি বলবো, আসা যাওয়া এখানটা এত কষ্ট হতো, এত কষ্ট হতো। ছেলে মেয়ে নিয়ে বাধ্যগত আমাকে এই জায়গাটা ছেড়ে দিয়ে এখন আলাদা জায়গায় থাকতে হচ্ছে, ওখানে একটা ছোট ঘর করে। ওটা নিয়ে অবশ্যই আমি কিনে ঘর করেছি ওই জায়গাটা, আর এই জায়গাটা বাবা দিয়েছিল। এখানে মানুষ থাকার মতো নয়, জল বর্ষা হলে প্রচুর অসুস্থ, মানে আমি জলে কাদা হেঁটে মানে প্রচুর বাইরে যাওয়া বা বাজারে যাওয়া বা জল আনার প্রচুরই কষ্ট হতো। তো ভাবো এখানটায় গিয়ে মানুষ থাকার, যখন ভরপুর জল হবে বা বৃষ্টি হবে বন্ধুরা তোমাদের দেখাবো, এই চারপাশে জল থই থই করবে, মাঝে ছিলাম শুধু আমি। মানে যার বাবা মা থাকে না, সে যে কতটা অনাথ সে আমার চেয়ে বেশি কেউ জানবে না। আর তোমরা দেখে নাও, এটা দেখো পেয়ারা গাছ, 12 মাসা পেয়ারা গাছ, হ্যাভি পেয়ারা হয় বা এই গাছটায়। আর ওই আম গাছটাও আম হয়। আর কি করব, কপাল। আর এটা আমড়া গাছ লাগিয়েছিলাম, দেখো আমড়াও হয়েছে। কম বেশি তোমাদের দেখালাম, শেয়ার করালাম। এই পথাটায় ছিলাম আমি এতদিন যেহেতু। তো আজকের মতো ব্লগটা এটা জানালাম তোমাদের ছোট মেসেজ করে।